হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক অর্থহীন মন্তব্য নাহিদের। রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস, বুধবার রাষ্ট্রপতি প্রার্থীর নাম জানাবে বিএনপি। বিএনপির পরবর্তী মহাসচিব পদে রিজভী সহ আলোচনায় কয়েকজন। সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা। গাজী নজরুলের এমপি পদ নিয়ে ইসিকে চিঠি দেবে সংসদ সচিবালয়। 24 ঘন্টার মধ্যে সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি। 2.25 লাখ বিদেশির ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। ভারত তার ভূখণ্ড ব্যবহার করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এটি বাংলাদেশের সার্বভৌমত্ব, বিচার ব্যবস্থা এবং জনগণের গণতান্ত্রিক রায়ের প্রতি সরাসরি অবমাননা। সোমবার দিবাগত রাত 1:05 তার ভেরিফাইড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজিতে দেওয়া এক পোস্টে কথা বলেন তিনি। পোস্টে নাহিদ বলেন, 5 আগস্টের ঘটনার বিষয়ে ভারতের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা ও দুঃখ প্রকাশ। শেখ হাসিনা ও ওসমান হাদির খুনিদের প্রত্যর্পণ। ভারতের ভূখণ্ডকে ব্যবহার করে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি বাংলাদেশের বিরুদ্ধে রাজনৈতিক ও রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর সুযোগ পায়, তাহলে একই সময়ে বাংলাদেশের সরকার প্রধানের ভারত সফর করে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ অর্থহীন বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি পদে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। বুধবার রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বিএনপি। দলটি ইতোমধ্যেই নির্বাচনের জন্য 2টি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যজোট রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে প্রার্থী করেছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকায় মির্জা ফখরুল ছাড়াও ডক্টর আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খানের নাম রয়েছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘ 35 বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনের সম্ভাবনা তৈরি হওয়া ইতিবাচক। তারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ, পরিচ্ছন্ন ও সব মহলে গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচনের প্রত্যাশা করছেন। মির্জা ফখরুলের রাজনৈতিক ত্যাগ ও দল পরিচালনার অভিজ্ঞতা আলোচনায় গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব পদে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে দলটির ভেতরে আলোচনা চলছে। বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হলে তাকে দলীয় পদ ছাড়তে হতে পারে। এতে শূন্য হতে যাওয়া মহাসচিব পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং নিয়মিত দলীয় বক্তব্য দেওয়ার কারণে বিএনপির শীর্ষ নেতৃত্বের আস্থাভাজন হিসেবে রিজভীর নাম সামনে এসেছে। তবে এ পদে সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, হাবিব উন নবী খান সোহেল ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নামও আলোচনায় রয়েছে। রুহুল কবির রিজভী অবশ্য জানিয়েছেন, রাষ্ট্রপতি প্রার্থী বা ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার বিষয়ে তার কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। দলীয় নেতৃত্ব তাকে যে সিদ্ধান্ত দেবে তিনি তা মেনে নেবেন। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুল শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, সপ্তাহে একদিন বিনামূল্যে স্কুলের শিক্ষার্থীদের জন্য জুলাই স্মৃতি জাদুঘরে প্রবেশের ব্যবস্থা করা হচ্ছে। পর্যায়ক্রমে জাতীয় জাদুঘর সহ অন্যান্য জাদুঘরেও ফ্রিতে প্রবেশের ব্যবস্থা করা হবে। জাহিদুর রহমান বলেন, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন নিয়ে নানা কথা হয়েছিল। শেষ পর্যন্ত সেসব কথা ভুল প্রমাণিত করে জাদুঘরটি চালু হয়েছে। উদ্বোধনের পরপরই জাদুঘরের ব্যবস্থাপনায় কিছুটা অসুবিধা দেখা দিয়েছিল, তবে বর্তমানে সেই সমস্যাগুলো সমাধান করা হয়েছে।
ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সংসদ সচিবালয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে শিগগিরই নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হবে। এরপর ইসি আসনটি শূন্য ঘোষণা করলে বিষয়টি সংসদের পরবর্তী অধিবেশনে জানাবেন ভারপ্রাপ্ত স্পিকার। এর আগে 23শে জুলাই গাজী নজরুলকে বহিষ্কারের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দেয় জামায়াত। দলটির তদন্তে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানানো হয়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী 24 ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চল সহ অধিকাংশ বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে। বুধবার থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্যান্য সময়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী 5 দিন পর দেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ফলে ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির আওতায় প্রায় 2.25 লাখ বিদেশির ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। একই সময়ে আবারও হাজারো বিদেশি নাগরিক ভ্রমণ ও অভিবাসনের বিভিন্ন সুবিধা হারিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী অপরাধমূলক কর্মকাণ্ড, ভিসা আইন লঙ্ঘন, জালিয়াতি ও জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত কর্মকাণ্ডের কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে। এর মধ্যে হামলা, মাদক, চুরি, মাতাল অবস্থায় গাড়ি চালানো, ধর্ষণ, অপহরণ ও মানব পাচারের মতো গুরুতর অভিযোগও রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট যাচাই করে কিছু বিদেশির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা কোনো অধিকার নয়, এটি একটি বিশেষ সুবিধা। ভবিষ্যতে ভিসা দেওয়ার ক্ষেত্রেও সামাজিক যোগাযোগ মাধ্যম আরও কঠোরভাবে যাচাই করা হবে। মানবাধিকার কর্মীরা এই নীতির সমালোচনা করে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।